আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করবেন। পিএম কুসুম প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ত্রিপুরা ও বাংলার মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে আগরতলার এমবিবি স্টেডিয়ামে শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয়। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় সকালে আগরতলার বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি দেশের একতা ও অখণ্ডতা রক্ষার শপথ বাক্য পাঠ করান। পরে বিভিন্ন সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনীর জওয়ান, বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা বিবেকানন্দ ময়দান থেকে রান ফর ইউনিটিতে অংশ নেন। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে রাজ্য পুলিশের মূল অনুষ্ঠান হয়েছে এডিনগরে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানের ভাষণে মন্ত্রী শ্রী রায় আত্মনির্ভর ভারত গঠনের শপথ নিতে আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে রাজ্য পুলিশ, টিএসআর, ট্রাফিক পুলিশ ও মহিলা পুলিশের মোট 12টি প্লাটুন কুচকাওয়াজে অংশ নেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক GS রাও, আইজিপি কেরি মারাক, ইপ্পার মঞ্চাক প্রমুখ। আকাশবাণী আগরতলা কেন্দ্রেও আজ সমবেতভাবে একতার শপথ বাক্য পাঠ করা হয়। আকাশবাণী আগরতলার সমস্ত বিভাগের কর্মীরা একতার শপথ নেন। মুখ্য সচিব JK সিনহা সচিবালয়ে সমবেত আধিকারিক এবং কর্মচারীদের রাষ্ট্রীয় একতার শপথ বাক্য পাঠ করান। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। 59টি জেলাতেও আজ পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। কৈলাসহরে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, 59টি জেলার জেলাশাসক ড তমাল মজুমদার প্রমুখ। এখান থেকে একতার জন্য দৌড় শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, পুলিশ, স্কাউটস ও গাইডসের প্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের নাগরিকরা এতে অংশ নেন। তেলিয়ামুড়া শহর ও খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রান ফর ইউনিটি অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলা ভিত্তিক রান ফর ইউনিটি সিপাহীজলা চিড়িয়াখানার সামনে থেকে শুরু হয়। জেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ, বিএসএফ, টিএসআর, সিভিল ডিফেন্স, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব। সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার উদ্যোগেও আয়োজিত হয় রান ফর ইউনিটি। গোমতী জেলা প্রশাসন, উদয়পুর পৌর পরিষদ, মেরা যুব ভারত এবং যুব কর্মসূচি ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আজ উদয়পুর পৌর পরিষদ অফিসের সামনে থেকে রান ফর ইউনিটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ অন্যান্যরা। বিলোনিয়ায় একতার দৌড় ও সরকারি অফিসগুলিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ। বিজেপির গোমতী জেলা কমিটির উদ্যোগেও আজ উদয়পুরে রান ফর ইউনিটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় সহ জিতেন্দ্র মজুমদার এবং অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করবেন। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ গুজরাটে কেভাডিয়ার একতা নগরে জাতীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি জাতীয় ঐক্যের শক্তিকে শক্তিশালী করার জন্য সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সর্দার প্যাটেল এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে ৫৫০টিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করে অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন। তিনি সমস্ত ভারতীয়র ভাষার প্রচার এবং সংরক্ষণের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী পক্ষপাতমুক্ত উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, গত দশকে ২৫ কোটি মানুষ দারিদ্রতা থেকে মুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী, উন্নত এবং ঐক্যবদ্ধ ভারত গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। जब 140 करोड़ भारतवासी एक साथ खड़े हो जाते हैं तो चट्टानें खुद रास्ता छोड़ देती हैं। जब 140 करोड़ देशवासी एक स्वर में बोलते हैं तो वो शब्द
भारत की सफलता का उद्घोष बन जाते हैं। हमें एकता के इसी मूल मंत्र को अपना संकल्प बनाना है। हमें बंटना नहीं है, हमें कमजोर नहीं पड़ना है। यही सरदार साहब के लिए हमारी सच्ची श्रद्धांजलि है। প্রধানমন্ত্রী স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক অর্পণ করে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানান এবং একতার শপথ গ্রহণে নেতৃত্ব দেন। চলতি বছর অর্থাৎ 2025 সালের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, কেন্দ্রীয় পুলিশ সংস্থার 1466 জন কর্মী কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদকের জন্য নির্বাচিত হয়েছেন। আজ একতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এবছর ত্রিপুরা থেকে গৃহমন্ত্রী দক্ষতা পদকের জন্য নির্বাচিত হয়েছেন তদন্তের ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য পুলিশের ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক এবং ফরেনসিক সায়েন্সে অসাধারণ কাজের জন্য ইন্দ্রজিৎ শীল শর্মা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। পিএম কুসুম প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলের পুনর্নবীকরণ শক্তি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। আজ রাষ্ট্রীয় একতা দিবস। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী সর্দার প্যাটেলের দৃঢ়তার জন্য প্রায় 550টি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছিল। এজন্যই তিনি প্রকৃত অর্থেই একতার প্রতিমূর্তি। তাঁর জন্মদিনে গোটা দেশে আয়োজিত হল একতার জন্য দৌড়, নেওয়া হল একতার শপথ। একটি প্রতিবেদন। দেশকে একতাবদ্ধ রাখা, সুস্থিতি নিশ্চিত করা দেশের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রথম শর্ত। এই জন্যই এই শর্ত মেনে সমস্ত নেতিবাচক ভাবনাকে দূরে রাখার আহ্বানে অগণিত মানুষ সামিল হলেন একতার দৌড়ে। আন্তরিকতায় যোগ দিলেন একতার শপথ বাক্য পাঠে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব আজ আগরতলায় শেষ হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, কলা উৎসব হল শিক্ষার্থীদের সুসচেতন ব্যক্তিত্বে পরিণত করার একটি মাধ্যম। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরগান নয়া দিল্লির আকাশবাণী ভবনে স্বচ্ছতার শপথ গ্রহণে নেতৃত্ব দেন। আকাশবাণী ভবনে বাপু স্টুডিওতে তাঁর সফরকালে তিনি স্বচ্ছতা হি সেবার অংশ হিসেবে 5ম পর্যায়ের বিশেষ প্রচার কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং এর অধীন সংস্থাগুলির বিভিন্ন প্রয়াসের বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, এই অভিযানের ফলে কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্নকরণ, বর্জ্য চিহ্নিতকরণ এবং নিষ্কাশন এবং ডিজিটাইজেশনের মাধ্যমে পরিচ্ছন্ন রেকর্ডের ব্যবস্থাপনা সম্ভব হয়েছে। ডাক বিভাগ আয়োজিত 3 দিন ব্যাপী ডাক টিকিট প্রদর্শনী ট্রাইপ্যাক্স 2025 আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে ডাক বিভাগের জুরি বোর্ডের সদস্য বিনোদ জৈন বলেন, স্বাধীনতার পর থেকে ভারতে 3000-এর বেশি ডাক টিকিট প্রকাশিত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে এ পর্যন্ত 60টি ডাক টিকিট প্রকাশিত হয়েছে। পূর্ণ রাজ্য প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে 2022 সালে ত্রিপুরাকে নিয়ে ডাক টিকিট প্রকাশিত হয়। খেলার খবর। ত্রিপুরা ও বাংলার মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এমবিবি স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আজ 2টি দল অনুশীলন করে। ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামি বাংলার হয়ে খেলবেন। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকীতে আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করবেন। পিএম কুসুম প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
ত্রিপুরা ও বাংলার মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে আগরতলার এমবিবি স্টেডিয়ামে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।